হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লেয়ার মাস্কিং এর মাধ্যমে কিভাবে ব্লেন্ডিং ইফেক্ট দেওয়া যায় একটি ইমেজের উপরে সেটাই দেখব। তো সেটার জন্য আমি প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ইমেজ ওপেন করছি। ওকে, ভিউয়ার্স এখানে দুইটা ইমেজ অলরেডি ওপেন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট ট্যাবে এটা ওপেন হয়েছে। আমাকে এখানে এখন এটা একটি ট্যাবে নিয়ে আসা লাগবে। তা আমি যেটা সি ইফেক্টটা আছে, ইমেজটা আছে, এই ইমেজের উপরে আমি লেডির ইমেজটা নিয়ে আসবো। ওকে, দেন ফ্রি অফ ট্রান্সফর্ম করে এটাকে আমাকে নির্দিষ্ট সাইজে নেওয়া লাগবে। ইমেজের আমার ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজটা আছে সেটার উপরে। দেন সেকেন্ড লেয়ারটা ভিউয়ার্স এটা এইভাবেই অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে অ্যাক্টিভ থাকা অবস্থাতে সেকেন্ড লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখানে লেয়ার প্যানেল থেকে অ্যাড লেয়ার মাস্কটা ইউজ করলাম। দেন এখানে যেটা গ্রেডিয়েন্ট টুল, তো এই গ্রেডিয়েন্ট টুলটা আমি এখন ইউজ করব। গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে যেটা বেসিক আছে, এখানে বেসিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট টুলটা কালারটা আমি নিচ্ছি। এখানে যেটা বিষয় আছে সেখানে হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার। এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের মাধ্যমে আমি আসলে ব্লেন্ডিং এফেক্টটা দেব। তো ভিউয়ার্স এই যে ব্ল্যাকের মাধ্যমে এটা যেটা পেছনের যে ইমেজটা আছে সেটা আসলে উঠে আসছে এবং যেটা উপরের ইমেজটা আছে সেটা হাইড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স হয়ে গেল লেয়ার মাস্কিং এর মাধ্যমে ব্লেন্ডিং এফেক্ট দেওয়া, এবং এটা যেখানে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুল ইউজ করে খুব সহজে একটা ব্লেন্ডিং এফেক্ট দেওয়া যাচ্ছে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।